সম্রাট, আমি ইচ্ছা পোষণ করেছি মক্কা নগরী সফর করব, কাবাঘর ভেঙ্গে দিব। আরো জোরে কর। কাবাঘর ভেঙ্গে দিলে তামাম দুনিয়া জুড়ে আমার নাম সরে পড়ব। কে বাংলো আল্লাহর ঘর, তখন আমার নামটা সবাই জানবো। ইতিহাস এই পর্যন্ত এই দুঃসাহস কেউ করতে পারে নাই, আল্লাহর ঘর ভাঙতে পারে নাই। আমি ভেঙ্গে এক আল্লাহর ঘর ভাঙছি তো কি হয়েছে, আর একটা তো করছি। ওই ঘোষণা করা হবে কেউ কোনোদিন ওইখানে যাইতে পারবা না। বছরে যদি একবার আওয়া লাগে তাহলে এইখানে আইবা, আমার দেশে আয়া হজ করবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আব্রাহা চিঠিটা লিখছে তার সম্রাট নাজ্জাশীর কাছে লিখছে, নাজ্জাশী যদি অনুমতি দেন তাহলে আমি খানায় কাবা ভেঙে ফেলবো। এর দ্বারাই আমার ক্ষমতা প্রদর্শন হবে সারা বিশ্বের কাছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, নাজ্জাশীর উত্তরে চিঠিটা লিখলো, তোমার উদ্দেশ্য ঠিক আছে, আমিও তোমার মতে একমত। নাজ্জাশী মত মিলাই দিছে, তুমি যদি এই কাজ করতে পারো তাহলে আমার কোনো বাধা নাই, বরং তোমার এই কাজ করার পিছনে আমি সহযোগিতা করার জন্য বড় বড় 8টা হাতি দিলাম ব্যবহার করতে। এই 8টা হাতির সাথে একটা বড় হাতি দিলাম, এটা তুমি ব্যবহার করবা। ওই হাতিটার নাম হলো মাহমুদ। আর 8টা বড় বড় হাতি দিলাম। এই 8টা হাতি দিলাম কেন জানোনি? আব্রাহা, তুমি তো জীবনে কোনোদিন মক্কায় যাও নাই, আমি নাজ্জাশী গিয়েছি, আমি দেখেছি তৎকালীন জামানার খানায় কাবার ঘর মোটা মোটা 8টা ফিলারের উপরে স্থাপিত ছিল। রে আব্রাহা, 8টা বড় হাতি দিলাম এই কারণে, 8 হাতির গলার মধ্যে শিকল বাঁধিয়া, এই 8 হাতির পায়ের মধ্যে শিকল বাঁধিয়া, গলায় এবং পায়ে শিকল বাঁধিয়া একসাথে 8টা ফিলারের মধ্যে বাঁধাইয়া দিবা। এক টান দিয়া আল্লাহর ঘর মাটিতে ফেলাইয়া দিবা। কন্যা নাউযুবিল্লাহ। বড় বড় 8টা হাতি দিল, এবং তৎকালীন জামানায় কোনো বর্ণনায় 600, কোনো বর্ণনায় 6000। আমরা যেইভাবে বাড়িতে বাড়িতে গরু লালন পালন করি, তৎকালীন ইয়ামেনবাসী অনেকে হাতি লালন পালন করত। তৎকালীন জামানায় হাতি মিলানি কি তাহলে কঠিন না সহজ? বিশাল এক হস্তি বাহিনী, 6000 হাতির বাহিনী, 6000 হাতির একটা বাহিনী নিয়ে 8টা হাতি সামনে দিয়া, এর সামনে একটা হাতি মাহমুদ। এই মাহমুদ নামক হাতিটার একটা গুণ ছিল, প্রত্যেক প্রাণী নিজের ভাষা বুঝে। হাতি হাতি কথা বলতে পারে, গরু গরু কথা বলতে পারে, ছাগলে ছাগলে কথা বলতে পারে, মুরগি মুরগি হাঁসে হাঁসে কথা বলতে পারে, আর কেউ বুঝবে না। কিন্তু এই মাহমুদ নামক হাতিটার একটা গুণ ছিল, সে মানুষের নিজের ভাষা তো বুঝতো, এই মানুষের ভাষাও বুঝতো। আব্রাহা ঘোষণা করে দিল, আমি কাবাঘর ভাঙব। এই যে ঘোষণা করে দিল কাবাঘর ভাঙবে, এটাই কি তার চক্রান্ত? যে না না, চক্রান্তটা গোপন, এটা তো প্রকাশ্য জানায় দিছে কাবাঘর ভেঙ্গে ফেলবে। কিন্তু যেটা উদ্দেশ্য হইল বিশম্বরপুর ছাতারকোনা হিলফুল ফুজুল নওজোয়ান পরিষদের উদ্যোগে আয়োজিত 8ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির রাহবার, মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিস জান্নাতের বাগানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি আরো যে নওজোয়ানদের উদ্যোগে কোরআনের তাফসীর হয়। এমন একটা সময় ছিল আমাদের এই বাংলাদেশে, যুব সমাজের উদ্যোগে গান, বাদ্য বাজনা, হাউজি বাম্পার যাত্রা,
এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর জমিনকে নাপাক করে দেওয়া হতো। বর্তমান জামানায় আমরা সফর করতেছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, শতকরা 50 থেকে 60 মাহফিল যুব সমাজের উদ্যোগে হয়। এর দ্বারা একটা মেসেজ পাইতেছি, একটা ঘ্রাণ পাইতেছি, আমরা অনুমান করতেছি। যদিও বর্তমান জামানায় কিছু নাস্তিক, ইসলাম বিদ্বেষী কিছু মানুষ, হুজুর বলে গেছে মুসলমানের ট্যাক্সে, মুসলমানের দেশে, মুসলমানের টাকায় মুসলমানের বিরুদ্ধে কলম চালায়। রাত 12টার পরে গভীর অন্ধকারে মিডিয়ার পর্দার সামনে বসে বসে লুকায়িতভাবে কিছু ইসলাম বিদ্বেষী কথা বলার দুঃসাহস করে। সেই দিন বেশি দূরে নয়, যুব সমাজ ইসলাম বুঝতে শিখছে, বুঝতেছে। ইসলাম বুঝা যুব সমাজের দায়িত্ব, এটা তারা জানতেছে, বুঝতেছে। ইসলামের দায়িত্ব তাদের কাঁধে উঠায় নিতেছে। আমাদের এই বাংলাদেশের যুব সমাজ যেদিন পুরোপুরি ইসলাম বুঝে নিবে যে ইসলাম শুধু টুপিওয়ালাদের নয়, ইসলাম আমারও, সেই দিন ভার্সিটি থেকে আওয়াজ উঠবে, কলেজ থেকে আওয়াজ উঠবে, স্কুল থেকে আওয়াজ উঠবে, হাওড় থেকে আওয়াজ উঠবে, রাস্তার থেকে আওয়াজ উঠবে, বাজার থেকে আওয়াজ উঠবে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাইলে বাংলাদেশ ছেড়ে দাও। বেশি দূরে নয় সেই দিনটা। বেশিরভাগ মাহফিলগুলো যুব সমাজের উদ্যোগে হইতেছে। আর এতে করে ইসলাম বিদ্বেষীদের কিন্তু ঘুম হারাম। আমার তো মনে হয় যে সমস্ত ইসলাম বিদ্বেষী লোকগুলো আছে কয়েকটা, ওরা টকশোর সামনে যে সমস্ত কথাবার্তা বলে, শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়ি দিয়ে ঘুরে, পুলিশের পাহারায়, খোলা ময়দানে, ঢাকা শহরে, আমরা গ্রাম অঞ্চলে আসা লাগবে না, ঢাকা শহরে যদি ½ কিলো হাঁটে, ওদের গোসলের জন্য পানির প্রয়োজন হবে না, থুতু দিয়েই মানুষ গোসল করায় দেবে। মুসলমান, ইসলাম শুধু আমার একার নয়, আপনার একার নয়, সমস্ত মুসলমানের দায়িত্ব ইসলামকে এই জমিনে জিন্দা রাখা। যুব সমাজকে ধন্যবাদ জানাই। এই নওজোয়ান পরিষদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের এই ধারাবাহিকতাকে ঠিক রাখেন, এদের ঐক্যকে যেন দিন দিন আরো মজবুত করে দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত একখানা সূরা, সূরার নাম সূরা ফিল, সূরা ফিল কানা তিলাওয়াত করেছি। সহজ ভাষায় সাধারণ মানুষ আলাম তারা সূরা হিসেবে চিনে। সূরা ফিল, ফিল শব্দের অর্থ হলো হাতি, হস্তি বাহিনীর সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কর্তৃপক্ষের আবদার এই সূরা নিয়ে কিছু আলোচনা করা। আলাম তারা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মক্কা নগরীতে, ইসলামের প্রাথমিক যুগে। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়বস্তুটা তুলে ধরেছেন জাতির সামনে, আল্লাহ তার বান্দাদেরকে বুঝাইতেছেন সার সংক্ষেপ বিষয়বস্তুর সারাংশ হলো এই: আল্লাহ যদি সহায় হন, দুর্বলেরও বিজয় হয়। সূরার বিষয়বস্তুর সার কথা কি? আল্লাহ যদি সহায় হন, দুর্বলেরও বিজয় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আমরা
কোরআনের মজলিসে নিজেরা না শুনে শুধু আরেক বাইরেও তো একটু শোনার সুযোগ দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ, কোরআনের মজলিসের দিকে মানুষ পিপিলিকার মতো দলে দলে মানুষ ভর্তি হইতে চায়। আমরা তাদেরকে সুযোগ দিব না ইনশাল্লাহ। আমরা বসেছি, আমাদের পিছনের ভাইদেরকেও বসার সুযোগ করে দেই। আমরা একটু জিকিরের সাথে সামনের দিকে আগায় বসি, পিছনের ভাইরা যেন বসতে পারেন একটু জিকিরের সাথে। লা ইলাহা, একটু সামনের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহুদূর ওই মদিনা কেমনে যাব জানি না, বহুদূর ওই মদিনা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের ভাষণা লা ইলাহা। কেউ দাঁড়ায় থাকবো না ইনশাল্লাহ, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, পিছনে জায়গা হয়ে গেছে। যুবক নওজোয়ান ভাইরা, আল্লাহ পাক তোমাদেরকে ইসলামের পথে, ইসলামের জন্য আল্লাহ তোমাদেরকে কবুল করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। মাহফিলের মধ্যে বেশিরভাগই নওজোয়ানই দেখতে পাচ্ছি, বেশিরভাগ নওজোয়ান। আলহামদুলিল্লাহ, কেউ দাঁড়িয়ে থাকবো না। কোরআনের মজলিস আদবের সাথে বসবো ইনশাআল্লাহ। সবাই আদব রক্ষা করে বসি। বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পাইলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে। কিছু সংখ্যক মানুষ কালিমা গ্রহণ করেছেন। যারা কালিমা গ্রহণ করেছেন বেশিরভাগই দুর্বল, গরিব, গুরাবা। কেউ আবার গুলাম, গুলামের পুত্র গুলাম। সমাজে যে সমস্ত মানুষ দুর্বল, এদের উপরে বিভিন্ন জিনিস ছাপায় দেওয়া, এদেরকে নির্যাতন করা সবলদের জন্য কি কঠিন না সহজ? সবলে দুর্বলের উপরে নির্যাতন করতে চাইলে যে কোনোভাবে পারেনি না পারে না? সামান্য একটু সুযোগ পাইলেই সবলে দুর্বলের উপরে চাপ তৈরি করে, নির্যাতন তৈরি করে। এটাই যুগে যুগে প্রমাণ হয়ে আসতেছে। তবে এটাও ঠিক, জালিম বেশি দিন টিকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন। কিছু সংখ্যক মানুষ কালিমা গ্রহণ করেছেন, তবে যারা গ্রহণ করেছেন বেশিরভাগই দুর্বল। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। আর্থিকভাবে নির্যাতন, মানসিক, শারীরিক, চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংঘাতিকভাবে চিন্তিত হয়ে গেলেন। প্রভু, মক্কার শক্তিশালী মানুষগুলো, ক্ষমতাসীন মানুষগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালায়। আয় আল্লাহ, এই কালিমার দায়িত্ব আপনি দিয়েছেন, অথচ শক্তিধর পার্টিটাকে আমার বিরুদ্ধে দাঁড় করায়া দিয়েছেন। আমি কিভাবে সামনের দিকে অগ্রসর হব? আমার এই দুর্বল মুসলমান, গরিব গুরাবা মুসলমান, তারা যদি ধৈর্যহারা হয়ে যায়, মানুষ তো আর এদিকে আসবে না। উনি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের মনোবল বাড়ায় দেওয়ার জন্য এই সূরাখানা নাজিল করলেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাখানা নাজিল করে বুঝায় দিলেন, পয়গম্বর, যুগে যুগেই প্রমাণ হয়ে আসছে, আল্লাহ যদি সহায় হন দুর্বলদেরও বিজয় হয়। চিন্তার কোনো কারণ নেই।
আপনি শুধু কালিমার দাওয়াত দেন, হেদায়েত দেওয়ার মালিক তো আমি। আপনি শুধু কালিমার দাওয়াত দিবেন, আপনার বিরোধিতা যারা করবে তারা বেশি দিন স্থায়ী হবে না, টিকতে পারবে না, আর আপনি এদেরকে দেখে আপনি চিন্তিত হবেন না। এই সূরা কেন নাজিল করে? সূরা ফিল নাজিল করলেন, হস্তি বাহিনীর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই আপনার আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও পয়গম্বর, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন? আল্লাহ কি এদের লক্ষ্যকে ভ্রষ্ট করে দেন নাই? আল্লাহ কি এদের চিন্তাকে ধ্বংস করে দেন নাই? এদের উদ্দেশ্য কি আল্লাহ ধ্বংস করে দেন নাই? আমাদের এক নাম্বার বুঝার ব্যাপার হলো এই হস্তি বাহিনী কারা। 2 নাম্বার প্রশ্ন হলো এই হস্তি বাহিনী এসেছিল কোথায় থেকে। 3 নাম্বার প্রশ্ন ছিল এদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? আল্লাহ যে বললেন লক্ষ্য উদ্দেশ্য কি ধ্বংস করে দেন নাই? মহান মাওলা কারীম আপনার আমার পয়গম্বরকে প্রথমেই প্রশ্ন করলেন, দোস্ত আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কিরূপ আচরণ করেছেন? এই আয়াত নিয়ে, এই শব্দ নিয়ে কিছু কথা বলার আগে আমি কয়েকটা প্রশ্ন করব, আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। এই মাহফিলের মধ্যে যদি এমন কোনো মানুষ থাকে যার বয়স 70 বছর, উনি যদি 40 বছর আগের একটা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ওনার কাছে, উনি উপস্থিত ছিলেন সেখানে, তাহলে উনি জবাব দিতে পারবেন না পারবেন না? আর এই জমিনের মধ্যে এমন কিছু ঘটনা আল্লাহ পাক ঘটায়া দেন যেটার নজির, যেটার আলামত শত শত বছর থাকে, এমনও আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ঘটনা, এমন কিছু ঘটনা ঘটান যেটার আলামত বহুদিন পর্যন্ত পাওয়া যায়। এই যে হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছিলেন, আপনার আমার পয়গম্বর দুনিয়াতে আসেন নাই, পৃথিবীতে তখনও আসেন নাই, মা আমিনার গর্ভে। তাফসীর কারকগণ লিখেন নবীজি দুনিয়াতে আসার 49 দিন আগের ঘটনা। আল্লাহর পয়গম্বর মার গর্ভে আছেন, 49 দিন পরে তিনি দুনিয়াতে আসেন। এই সময় কিন্তু একজন মানুষের পুরাপুরি আকৃতি, পুরাপুরি বডি তৈরি হয়ে যায়। মা আমিনার গর্ভে আছেন আপনার আমার নবী। নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার 49 দিন আগের ঘটনা। হস্তি বাহিনীর সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি আচরণ করেছিলেন? নবীজি তো উপস্থিত ছিলেন না, তাহলে আল্লাহ এইভাবে জিজ্ঞাসা কেন করলেন? দোস্ত আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? প্রশ্ন জাগেনি না জাগে না? নবীজি তো আসেন নাই, মার গর্ভে আছেন। নবীজির জন্মের আরো 49 দিন আগের ঘটনা। কিন্তু মক্কার মানুষের মুখে মুখে সাংঘাতিকভাবে প্রচলিত ছিল এই ঘটনাটা, আলোচিত ছিল। এমন আলোচিত, মানুষ আলোচনা করতে 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 করতে, যেমন সংগ্রামের ব্যাপার। আমাদের এই বাংলাদেশে সংগ্রাম হয়ে গেছে, স্বাধীনতা আমরা পাইলাম, স্বাধীন সংগ্রাম। এই যে সংগ্রাম হয়ে গেল, সংগ্রাম যারা দেখেছেন ওনারা যে আমাদের সাথে আলোচনা করেন সংগ্রামের ব্যাপারে, 10 বছরের একটা বাচ্চাও কিছু বলতে পারবে না পারবে না? 20 বছরের মানুষটাও কিছু বলতে পারবে? যদিও সে দুনিয়ার জমিনে আসে নাই, তখন কিন্তু এরপরেও শুনতে শুনতে তার মোটামুটি জানা বোঝা হয়ে যায়। আপনার আমার পয়গম্বর যদিও দুনিয়ায় আসেন নাই, এই ঘটনা যেই দিন ঘটিয়াছিল এর 49 দিন পরে নবীজি দুনিয়াতে আসেন।
আস্তে আস্তে মক্কা নগরীতেই আপনার আমার নবী বড় হন, মানুষের মুখে এই আলোচনাগুলো শুনেন এবং কিছু আলামতও দেখেন। এই যে হস্তি বাহিনী, এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য মহান মাওলাই কারীম যেই পাথরগুলো নিক্ষেপ করাইছিলেন, যেই অস্ত্র, এই পাথরগুলো মক্কা নগরীর অনেক মানুষের টুকায়া টুকায়া, কেউ কেউ ঘরের ভিতরে বোতলে ভরিয়া রাখছে, বহুদিন পর্যন্ত মানুষ এগুলো দেখছে। তাহলে অনেক মানুষ আছেন যদিও ঘটনা দেখেন নাই, আলামত দেখছে, যদিও ঘটনা দেখেন নাই কিন্তু কাহিনী শুনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করেই আপনার আমার নবীকে জিজ্ঞাসা করেন, দোস্ত আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছে? মক্কার মানুষ, সব মানুষের কাছে প্রসিদ্ধ ছিল, আলোচিত ছিল এই হস্তি বাহিনীর কাহিনীটা। আমাদের প্রশ্ন হলো এই হস্তি বাহিনী কারা? 2 নাম্বার প্রশ্ন হলো এসেছিল তারা কোথায় থেকে? 3 নাম্বার প্রশ্ন হলো এদের উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহ পাক বলেন, দোস্ত আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন? আল্লাহ কি এদের লক্ষ্য নষ্ট করে দেন নাই? এদের উদ্দেশ্য ধ্বংস করে দেন নাই? ওদের চক্রান্ত কি মাওলাই কারীম নস্যাৎ করে দেন নাই? আপনার আমার নবীকে সাহস দিতেছেন আল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনি টিকে থাকেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। এই হস্তি বাহিনী ইয়ামেন থেকে এসেছিল, হস্তি বাহিনী এসেছিল ইয়ামেন থেকে। এই হস্তি বাহিনীর সর্দার প্রধানের নাম ছিল আব্রাহাতুল আশরাম। এই আব্রাহা ইয়ামেনের সম্রাট। পিছনের একটু ইতিহাস কিছু সময়ের ভিতরে আপনাদের সামনে তুলে ধরি। ইয়ামেন দেশটা এক সময় ছিল মূর্তি পূজারিতে ভরা। এই দেশের ভিতরে তৎকালীন জামানার কিছু মুমিন মুসলমান ছিল, তৎকালীন মুমিন মুসলিম। এদের উপরে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, এদেরকে ঈমান হারা করার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করত তৎকালীন সরকার। একদল মানুষকে আগুনে পুড়াইয়া পর্যন্ত মেরে ফেলল। লম্বা ইতিহাস। ইউসুফ জুনওয়াস ছিল সেই দেশের প্রধান তৎকালীন সময়ে, কাফের বাদশাহ। এই কাফের বাদশাহ একদল ইমানদার মুমিনকে ঈমান হারা করার জন্য আগুনের গর্ত করেছে, লাকড়ি দিয়া ভরিয়া আগুন জ্বালায়া। যারা ঈমানের উপরে অটল থাকবে তাদেরকে আগুনে পোড়ায়া মারা হবে, এই ছিল তার হুমকি। অনেক মানুষকে আগুনে পোড়ায়া মারলো, কিন্তু তৎকালীন জামানার মুমিন মুসলিমগণ ঈমানের উপরে এত মজবুত, জীবন দিয়েছে কিন্তু ঈমান হারা হন নাই। 2 জন মানুষ অর্ধপুরা হয়ে পার্শ্ববর্তী দেশ হাবশা, এই হাবশার বাদশা ছিল নাজ্জাশী। নাজ্জাশীর কাছে গিয়ে দরখাস্ত করলো, ও বাদশাহ, আপনিও খ্রিস্টান ধর্মের অনুসারী, ঈসা নবীর অনুসারী, আমরাও ঈসা নবীর অনুসারী। মুমিন মুসলিম হওয়ার কারণে আমাদের সাথী ভাই বোনদেরকে আগুনে পোড়ায় বাদশাহ ইউসুফ জুনওয়াস এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আমরা এর বিচার চাই। আপনি যদি এখনো ওই দেশের দিকে নজর না দেন, যে সমস্ত মুমিন মুসলমানেরা বর্তমানেও জিন্দা আছেন, একজনকেও সে জিন্দা রাখবে না। সময় থাকতে আপনি একটু নজর দেন। বাদশাহ নাজ্জাশী সেনাবাহিনীদেরকে ডাকলো। সেনাবাহিনীর 2 জন মেজর, একজনের নাম আরবাত আর একজনের নাম আব্রাহা। 2 জন মেজর দাঁড়াইলেন, আমরা যাব যুদ্ধে, মুমিন মুসলিমদেরকে হেফাজত করার জন্য, ওই দেশকে কাফের মুক্ত করার জন্য।
বাদশাহ নাজ্জাশী খুশি হয়ে বিশাল এক সৈন্যবাহিনী দিয়া 2 জন মেজরের মাধ্যমে পাঠায়া দিল ইয়ামেনের উদ্দেশ্যে। ইয়ামেন নামক দেশের ভিতরে ঢুকলো নাজ্জাশী, বিশাল সৈন্যবাহিনী দিয়া দিল। ইয়ামেনে ঢুকেই 2 জন মেজর এত সুন্দর কলা কৌশলের মাধ্যমে যুদ্ধটা পরিচালনা করেছিল, ইউসুফ জুনওয়াসের বাহিনী তাদের সাথে মোকাবেলা করতে পারে নাই, পরাস্ত হয়েছে, দুনিয়া ছেড়েছে, বহু মানুষ আত্মসমর্পণ করেছে। অবশেষে বাদশাহ ইউসুফ জুনওয়াস নিজে নিজেই আত্মহত্যা করেছে। দেশটা চলে আসলো মুসলিমদের হাতে। তৎকালীন জামানাত এই 2 মেজর পুরা ইয়ামেন দখল করে নিল। চিঠি লিখলো নাজ্জাশীর কাছে, সম্রাট, আমরা এই দেশ দখল করে নিয়েছি, আপনি আবার বলেন এই দেশের পরবর্তী সরকার ব্যবস্থা কেমন হবে, সরকার প্রধানই বা কে হবে। চিঠির উত্তর দিয়েছেন নাজ্জাশী, দুজনেই সমান কলা কৌশলে সমান বাহাদুরির সাথে যুদ্ধ করেছ, তোমরা 2 জন সমঝোতা করে একজন প্রধান হইবা আর একজন প্রধানের উজির হইবা, তোমরা 2 জনের মধ্যে সমাধান করিয়া লও। তারা 2 জন আলোচনায় বসছে। 2 জনের ভিতরেই ছিল দুনিয়ার লোভ, 2 জনের ভিতরেই দুনিয়ার লোভ। যদিও তারা মুমিন মুসলিমদের পক্ষে যুদ্ধ করিয়াছে, তারা নিজেরাও ছিল ততদিন পর্যন্ত মুমিন মুসলিম ঈসা নবীর অনুসারী, কিন্তু লোভ কি মুমিন মুসলিমের ভিতরেও থাকতে পারেনি না পারে না? আরো জোরে কর। লোভ এমন একটা বস্তুর নাম, লোভ এমন এক রোগের নাম। এই লোভ গ্রাম অঞ্চলের একজন মাতাব্বর, লোকটা যদিও মূর্খ ছিলেন, বড় একজন মাতবর ছিলেন। উনি একটা কথা বলছিলেন, লোভের সাথে আকলে পারে না, লোভের সাথে আকলে পারে না। আমি এই কথার অনেক চিন্তা ভাবনা করছি, কথা ঠিক। একজন মানুষ যত বড় শিক্ষিতই হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, লোকটা যদি লোভী হয়, ধ্বংস তার অনিবার্য। আরো জোরে কন। আব্রাহা এবং আরবাদ দুজনেই লোভী হয়ে গেল দেশের প্রধান হওয়ার লোভ। কে হবে ইয়ামেনের সম্রাট, ইয়ামেনের বাদশাহ কে হবে? 2 জনের ভিতরে বাদশাহীর লোভ ঢুকছে। মুমিন মুসলমান মানুষ, মুমিন মুসলমান হইলেই কি লোভ থেকে বাঁচতে পারে না? অনেক মুসলমানরে লোভে ধরে। লোভে না ধরলে কি আমরার মধ্যে এই দৌড়াদৌড়ি মারামারি হয়? মুসলমান ইমানদার ভাইরা আমার, 2 জনরে এই পদের বুতে পাইছে। 2 জনের মধ্যে হয়ে গেল যুদ্ধ। 2 জনের মধ্যে যুদ্ধ করিয়া আরবাদ নিহত হয়ে গেল, আব্রাহা বিজয় লাভ করলো। আব্রাহা বিজয় লাভ করে ঘোষণা করে দিল, আমি ইয়ামেনের সম্রাট। দেশ চালাইতেছে, দিন যত যায় দেশের উন্নতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিলেন, দেশের উন্নয়ন শুরু হয়ে গেল, উন্নতি শুরু হয়ে গেল। মহান মৌলাই করিম অনেক সময় অনেক বান্দার উপরে নিয়ামত দেন। কাউকে আল্লাহ পরীক্ষা করেন নিয়ামত দিয়া, সম্পদ দিয়া, কাউকে আল্লাহ পরীক্ষা করেন। এই আব্রাহা দিন যত যায় উন্নতি লাভ করে, উন্নতি লাভ করতে করতে এক সময় তার নাম দাম মোটামুটি চতুর্দিকে সরে পড়ল। একবার তার মাথায় চিন্তা আসলো, এই পৃথিবীর বুকে আমার নাম দাম ছড়াইতে হবে। তৎকালীন জামানায় তো সোশ্যাল মিডিয়া ছিল না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অল্প সময়ের ভিতরে পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করা তৎকালীন জামানায় এই সুবিধা ছিল না। আব্রাহার ভিতরে এমন এক চিন্তা আসলো, আব্রাহা ঘোষণা দিয়া দিল, আমি একটা গির্জা বানাইব। সে চিন্তা ভাবনা করে দেখলো, মক্কা নগরী খানায় কাবার উদ্দেশ্যে তামাম পৃথিবীর মানুষ বছরে একবার গিয়া জমা হয়। আমিও এমন একটা পরিস্থিতি করতে চাই যাতে আমার এই দেশে সারা পৃথিবীর মানুষেরা আসা যাওয়া করে, এদের ট্যাক্স পাবো, এদের
কাছ থেকে অর্থনৈতিকভাবে আমার দেশ উন্নতি হবে এবং আমিও মানুষের কাছে পরিচিতি লাভ করব। এই যে একটা লোক তার অন্তরে ঢুকে গেল, খানায় কাবা এটা কার ঘর? আরো জোরে। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইজ্জত দেওয়ার তাকেই দেন, যার কাছ থেকে চিনায় নেওয়ার তার কাছ থেকে আল্লাহ চিনায় নেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই আব্রাহাতুল আশরাম গির্জা বানানোর জন্য আদেশ দিয়ে দিল, কাজ তৈরি করে ফেলল। সারা দেশের 3 ভাগের 1 ভাগ বাজেট এইখানে খরচ করে এমন এক গির্জা বানাইছে। বিভিন্ন দেশে যখন খবর চড়ে ফেলছে, মানুষ ভিড় করতেছে, তার দেশে আসা যাওয়া করতেছে, সে তো বড় খুশি। এমন খুশি সে মনে করতেছে আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। কিন্তু জানিয়া রাখবেন, মানুষের হাতে তৈরি আর আল্লাহর তৈরি বেশ কম আছে না নাই? এই যে গির্জা বানাইছে, এটা কি আল্লাহর হুকুমে নাকি আব্রাহার হুকুমে? এই গির্জার একজন ডিজাইনার অবশ্যই আছে। ডিজাইনার তো আল্লাহ নন, কোনো ফেরেশতাও নন, এটা একটা মানুষ। এই গির্জা বানাইবার জন্য যেই মিস্ত্রি ব্যবহার হয়েছে, স্পেশাল কোনো মানুষ নয়, আল্লাহর তেমন পছন্দের মানুষ নয়, সাধারণ মিস্ত্রির মাধ্যমে এই গির্জা বানানো হয়েছে। কিন্তু খানায়ে কাবা মহান মাওলা কারীমের ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নকশা করায় দিয়েছেন। ফেরেশতা খাদিমের মাধ্যমে সর্বপ্রথম কাজ করাইলেন, এরপরে এই বৃত্তি প্রস্তর করাইলেন। আবার যখন এই ঘরকে উঠাইলেন, এমন 2 জন মানুষের মাধ্যমে এই ঘর করাইলেন। দুজনই আল্লাহর নবী। একজন মিস্ত্রি, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই মিস্ত্রিকে যিনি জুগাল দিয়েছেন, তিনি হলেন উনার ছেলে, কলিজার টুকরা জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। দুজনই আল্লাহর নবী। আল্লাহর নবী 2 জন এমন 2 মিস্ত্রির মাধ্যমে বানানো ঘর। মক্কা নগরীর ওইখানে কাবার গড়ার আব্রাহার বানানো গির্জা কি এক সমান না অনেক বেশ কম? মানুষের সম্মান, ইজ্জত, মানুষের অন্তরের টান খানায় কাবার প্রতি বেশি। এই জন্যই তো খানায় কাবা যদি একবার একজন মানুষ দেখে আপত্তি মিটে না, তৃপ্তি মিটে না। গির্জা যখন প্রথমবার দেখতে গেল, তাম পৃথিবীর কোণার থেকে অনেক মানুষ দেখতে গেছে। প্রথম একটা বস্তু যখন কোনো জায়গায় তৈরি হয়, কোনো একটা জায়গা যখন সুন্দর করে সাজানো হয়, তখন দেখবেন অনেক মানুষ ওই জায়গাটা দেখার জন্য আসা যাওয়া করেনি না, করে না? আপনাদের এই বিশম্বরপুরের পলাশ চত্বর কত সুন্দর হয়েছে। মহিলারা যখন শুনবো কি সুন্দর করে সাজাইছে, তো গিয়া দেখলে না? আপনি নেই নানবা না নেন, লুকায় হইল গিয়া ছাড়বো। আরো জোরে কর। যে একটা চক্কর দিয়াই কোন রকম, এই যে দেখলো, দ্বিতীয়বার দেখার তো আর স্বাদ থাকবে না। সর্বপ্রথম যখন যমুনা সেতু উদ্বোধন হয়, সারা দেশের মধ্যে খবর ছড়ছে। সিলেট থেকেও বলেন, রাজশাহী থেকে বলেন, বরিশাল থেকে বলেন, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে বলেন, গাড়ি ভরে ভরে মানুষ গেছে যমুনা সেতু দেখত। পদ্মা সেতু এখনো উদ্বোধন হয় নাই, কিন্তু গাড়ি রেডি। আর জোরে কর। টাকা পয়সা মোটামুটি জমানি শুরু হয়ে উঠতেছে। একবার দেখলে কি দ্বিতীয়বার যাওয়ার মন চাইব? পরে তো আর পয়সা দেওনি না, যে তোর কোনো খরচ লাগতো না। ও যে খরচ লাগতো না বুঝলাম, আমি যে রাস্তার গাড়ি দুইটা বমি করি, এটা কি হইব? যেরকম আছে না মানুষ। গত 2 দিন আগে মাহফিল থেকে আসতেছে বাসা, একজন বলতেছে, হুজুর আপনি তো ওই দিকে যাইবেন, আমার লয়ে যান। এখন এই মুহূর্তে যদি বলি যে আপনারা আমি নিতাম না, গাড়ি তো খালি, আমি একলাই, বলে হয়তো সে চিন্তা করবো আমি অহংকারী, আর নইলে অন্য কিছু চিন্তা করতে হবে। লইলাম, লইয়া তো আমি চিন্তা করতেছি যে রে লইলাম তোরে বাবা। আমার এক হুজুর বলছিলেন, আবু ইউসুফ মাহমুদ সাহেব বলছিলেন, যদি কেউ আপনার গাড়িতে যাইতে চায়, টেহা দিলেন যে 500 বাড়াতে গাড়িতে যাও, কথা তবে আমি মাপ চাই।
সবাই তো অভ্যস্ত না, গ্যাসের গাড়ি ইউজ করে সবাই অভ্যস্ত না। কিছুক্ষণ আইসে দেখি যে গাম শুরু হয়েছে আল্লাহর বান্দার। আমি টাকায় দেখি যে খাম ব্যস্ত লাগিয়ে যাবো একটু পরে। ড্রাইভার সাহেব জিজ্ঞেস আব্দুল কাইয়ুম পলিথিন আছে গাড়ি, নইলে এখন ফেট কিনে এলো বাপ বেশি ভালো বুঝতেছি না। আর আমার সামনে দেনে গজব জানা দিল পিছিয়ে ধরতে থাক। পলিথিন কয়েকটা হাতে দেওয়া হয়েছে, বাপ পুত মিলিয়া, ছেলেও আছে একটা, বাপ পুত দুইজন চালাইছে কারবার। কেমন বুঝলাই? জার্নি কি সবাই পারে? পয়সা দিলেও খবর আমি একবার দেখতেছি আর যেতাম না। আব্রাহা সর্বপ্রথম গির্জা বানাইছে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ গিয়া দেখছে, ইয়ার পরে তো আর যায় না। সে চিন্তা ভাবনা করলো, যা করলাম তো লস করলাম, এখন কি হইব? মনের আশা কি পূর্ণ হইছে না ব্যর্থ? তারে কিন্তু দুনিয়ার লোভে পাইছে। এই দুনিয়ার জমিনে সে সম্রাট হইতে চায়। এক দেশের প্রধান হইয়া তার তৃপ্তি মিটে নাই। এক দেশের প্রধান হইয়া কিন্তু তৃপ্তি মিটে নাই, এটা মানুষের স্বভাব, এটাই স্বাভাবিক। যদি কেউ রুফরে পরে কথা আল্লাহর রাস্তে মাফ করবেন, আমি বুঝাইবার জন্য বলতেছি। হাওরের মাঝখানে 18 ঘন্টা ডিউটি করে কাপড় শুকায় না, মনে মনে নিয়ত করে আল্লাহ নামাজটা পড়তাম 5 ওয়াক্ত, একটু বাউ করে দেও। আল্লাহর কাছে দোয়া করে একটা ছেলেরে কোন রকম বিদেশ নেও, নামাজ 5 ওয়াক্ত পড়বো। এক আত্মীয়র মাধ্যমে ছেলে একখান বিদেশ পাঠায় দিছে, মাসও 30-35 হাজার ভাড়ায় বাড়ি। এখন তো আর 18 ঘন্টা, ওরও তখন লাগে না 12 ঘন্টা, ওটা বাজারও থাকে। কইছেন কি তা কইছেন তো মসজিদও থাকবো, কিন্তু না অন্তায় বাজারও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুযোগ বাড়ায় দিলেন, দেখি নিয়ামত চাইছস, নিয়ামত নে, দেখি তুই কই যাস। বান্দা তুমি যত জায়গায় যাও না কেন, একটা গুড়ি যখন আমরা উড়াইতাম ছোটবেলায়, গুড্ডি উড়াইছি, এই গুড্ডি সুতা যখন সারি গুড্ডি দূরাত যায় আর মাথা লড়ায়, মানে কি মালিকরে বুঝায় গেলাঙ্গা ভাই বানার গেলাঙ্গা, এই যে গেলাম উফরে আর ভাইতা না। কিন্তু আমরা মনে মনে কই যে পর্যন্ত যাইতে পারো যাও, সন্ধ্যাবেলায় তাওন লাগবে। জোরে ক ছেলে একখান বিদেশ পাঠাই, এইবার দেখা যায় আগের কালা দিন শেষ, হন লাল দিন আরম্ভ হয়েছে। আরেক ছেলেরে যখন পাঠাইছে আর আগেরটার বেতন বাড়ছে, এখন কয় মেম্বার হইতো। বুথে ধরছে নিলুবের বুথে, এলাকার মানুষরে মোটামুটি ভাবে কুসামুদি করিয়া বাউসাউ করছে। এলাকার মানুষও দয়া করে দিছে, যা দেখি সারাটা জিন্দিগি তো খালি আউরই কাটাইলো, এখন পরিষদে কিছুদিন থাকবো না। ভোট টোট দিয়ে দিল, ফাঁস করাইয়া মেম্বারি করার পরে দেখা যায় এখন চিন্তা হয়েছে না, বুঝয় না, পয়সা তো কম হয়েছে না, আল্লাহ দিলে চুরি তো শিখেই ফেলছি, চেয়ারম্যানটা হইয়া দেখি। চেয়ারম্যান যদি হইতে পারে তখন কিন্তু স্বপ্ন আসবে যে এমপি কি অন যায় কিনা। ওই তো ফারুক আর না ফারুক, ফরম হইলেও কিনবো। আরো জোরে কর, এইটাই মানুষের স্বভাব, এইটাই মানুষের স্বভাব। আব্রাহাতুল আশরামও একই রোগে পাইছে। ইয়ামেনের বাদশা আব্রাহা তৃপ্তি মিঠে নাই। সে মনে মনে চিন্তা ভাবনা করলো, মনে মনে চিন্তা ভাবনা করছে, আমি এক দেশের বাদশা থাকবো না, আমি আমার যেই সম্রাটে আমারে পাঠাইছি নাজ্জাশী, তার চাইতেও বড় বাদশা ওই বাদশাই। চিঠি একখান লিখছে, মহান আল্লাহ যে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই যে কাইদাহুম, কাইদুন শব্দের অর্থ হইল চক্রান্ত, এমন চক্রান্ত যেটা মানুষের অগোচরে করা হয়, কাউরে জানায়া যেই চক্রান্ত করা হয় এটা কিন্তু কাইদুন বলে না। গোপনে যেই চক্রান্ত করা হয় এটার নাম হলো কাইদুন। মহান মৌলা বলেন, এদের গোপন চক্রান্তকে আল্লাহ ধ্বংস করে দেন নাই। এই গোপন চক্রান্তটা কি ছিল? বহুত মুফাসসিরিনে কেরাম লিখেছেন,
এই আব্রাহা চিঠি লিখছিল, যেই আব্রাহা চিঠিটা লিখছিল নাজ্জাশীর কাছে, ও সম্রাট, আমি ইচ্ছা পোষণ করেছি মক্কা নগরী সফর করব, কাবাঘর ভেঙ্গে দিব। আরো জোরে কর। কাবাঘর ভেঙ্গে দিলে তামাম দুনিয়া জুড়ে আমার নাম সরে পড়ব। কে বাংলো আল্লাহর ঘর, তখন আমার নামটা সবাই জানবো। ইতিহাস এই পর্যন্ত এই দুঃসাহস কেউ করতে পারে নাই, আল্লাহর ঘর ভাঙতে পারে নাই। আমি ভেঙ্গে এক আল্লাহর ঘর ভাঙছি তো কি হয়েছে, আর একটা তো করছি। ওই ঘোষণা করা হবে কেউ কোনোদিন ওইখানে যাইতে পারবা না। বছরে যদি একবার আওয়া লাগে তাহলে এইখানে আইবা, আমার দেশে আয়া হজ করবা। হজ কার হুকুম? জায়গাও যে করে দিয়েছেন কে? আমরা দেশেও শুনছি এমন ফির আছে যে হজ করার লাগে নেই অনুদান লাগতো না, যে পয়সা হজও দিবে যে আমারে দিস, আমার গরু কাবা আছে। একটু জোরে কর না। জিন্দা রসুল ওইখানে গিয়া ঘুমন্ত রসুল দেখা কি করবি? আমি জিন্দা রসুল রে দেখ। মুরিদ ফিরের ট্রেনকে মুড়ি দিছে। বাবা এখন আমি কি করতাম? তুই যা করবার তো করছিস, আর কি করতি? মুরিদ সোসাইটির তো তোর কাম শেষ, তোর কাম শেষ, এখন তো যা করার আমি করা। কেমন বুঝলে? মুড়ি দেখবে না আমার আরো মন চায় কিছু করতাম, তোর আর কিছু করণ লাগতো না, না মনটারে বোঝাই তাই। এরপরেও যদি তোর মনে চাই কিছু করতে, বছরে দুটো গরু দিস। কথা বুঝেন নাই? গরু তো গরু হিসে গরু, যে গরু এই গরু চাই। এমন ফিরও আমরা দেশ আছে না নাই? তবে জানিয়া রাখবেন ফিরের বাজার, বন্ড ফিরের বাজার অবস্থা বালা না। আরো জোরে কর। একটু আগেই বলছিলাম এ দেশের যুব সমাজ ইসলামের দায়িত্ব নিতে শিখতেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আব্রাহা চিঠিটা লিখছে তার সম্রাট নাজ্জাশীর কাছে লিখছে, নাজ্জাশী যদি অনুমতি দেন তাহলে আমি খানায় কাবা ভেঙে ফেলবো। এর দ্বারাই আমার ক্ষমতা প্রদর্শন হবে সারা বিশ্বের কাছে। আরব বিশ্বের দক্ষিণাঞ্চলের যত রাস্তাঘাট আছে, প্রত্যেক রাস্তাঘাটের কিন্তু ট্যাক্স আছে। আমাদের বাংলাদেশেও ঘোরাফেরা করার জন্য অনেক জায়গার ট্যাক্স আছে। যেমন আপনাদের এই বিশম্বরপুর খাইতে গিয়েও আমার 20 টাকার ট্যাক্স লাগছে। 20 টাকা দাম লাগছে, কিন্তু 20 টাকা না দিলে আমি যত বড় ভাগরি বান্দি কামইতো না, ছাড়ত না। এরপরে আবার জিগায় আপনি কি রিটার্ন আসবেন, তাহলে 40 টাকা যান। প্রত্যেক রাস্তার প্রত্যেক এলাকার ট্যাক্স আছে না নাই? তৎকালীন জামানায়ও ট্যাক্সের সিস্টেম ছিল। আরব বিশ্বের মানুষেরা বিভিন্ন দেশে যাতায়াত করত বাণিজ্যিক কাফেলা। এই বাণিজ্যিক কাফেলার জন্য বিভিন্ন এলাকায় ট্যাক্সের ব্যবস্থা ছিল। আব্রাহার উদ্দেশ্য হলো শক্তি প্রদর্শন করিয়া সারা আরববাসীর কাছ থেকে ট্যাক্স আদায় করবে। এটাও তার একটা চক্রান্ত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, নাজ্জাশীর উত্তরে চিঠিটা লিখলো, তোমার উদ্দেশ্য ঠিক আছে, আমিও তোমার মতে একমত। নাজ্জাশী মত মিলাইয়া দিছে, তুমি যদি এই কাজ করতে পারো তাহলে আমার কোনো বাধা নাই, বরং তোমার এই কাজ করার পিছনে আমি সহযোগিতা করার জন্য বড় বড় 8টা হাতি দিলাম ব্যবহার করতে। এই 8টা হাতির সাথে একটা বড় হাতি দিলাম, এটা তুমি ব্যবহার করবা। ওই হাতিটার নাম হলো মাহমুদ। আর 8টা বড় বড় হাতি দিলাম। এই 8টা হাতি দিলাম কেন জানোনি? আব্রাহা, তুমি তো জীবনে কোনোদিন মক্কায় যাও নাই, আমি নাজ্জাশী গিয়েছি, আমি দেখেছি তৎকালীন জামানার খানায় কাবার ঘর মোটা মোটা 8টা ফিলারের উপরে স্থাপিত ছিল। রে আব্রাহা, 8টা বড় হাতি দিলাম এই কারণে, 8 হাতির গলার মধ্যে শিকল বাঁধিয়া, এই 8 হাতির পায়ের মধ্যে শিকল বাঁধিয়া, গলায় এবং পায়ে শিকল বাঁধিয়া
একসাথে 8টা ফিলারের মধ্যে বাঁধাইয়া দিবা, এক টান দিয়ে আল্লাহর ঘর মাটিতে ফেলাইয়া দিবা। কন্যা নাউযুবিল্লাহ। বড় বড় 8টা হাতি দিল এবং তৎকালীন জামানায় কোনো বর্ণনায় 600, কোনো বর্ণনায় 6000। আমরা যেইভাবে বাড়িতে বাড়িতে গরু লালন পালন করি, তৎকালীন ইয়ামেনবাসী অনেকে হাতি লালন পালন করত। তৎকালীন জামানায় হাতি মিলানি কি তাহলে কঠিন না সহজ? বিশাল এক হস্তি বাহিনী, 6000 হাতির বাহিনী, 6000 হাতির একটা বাহিনী নিয়ে 8টা হাতি সামনে দিয়া, এর সামনে একটা হাতি মাহমুদ। এই মাহমুদ নামক হাতিটার একটা গুণ ছিল, প্রত্যেক প্রাণী নিজের ভাষা বুঝে। হাতি হাতি কথা বলতে পারে, গরু গরু কথা বলতে পারে, ছাগলে ছাগলে কথা বলতে পারে, মুরগি মুরগি হাঁসে হাঁসে কথা বলতে পারে, আর কেউ বুঝবে না। কিন্তু এই মাহমুদ নামক হাতিটার একটা গুণ ছিল, সে মানুষের নিজের ভাষা তো বুঝতো, এই মানুষের ভাষাও বুঝতো। আমরার কথাবার্তা কি গরু বুঝে নাকি? গরুরে যদি বুঝানো লাগে, কিছু ইঙ্গিত দেওয়ান লাগে, টাইট পলায়া আর এরকম তো করে মানুষ। আর একটু এখন আছে না নাই? আলবার সময় কিছু ইশারা ইঙ্গিত আছে না? এই শব্দগুলো গরু বুঝে। মুরগা মুরগিরে দেখবেন আপনি সারাদিন ডাকবেন, খামইতো না। মহিলা মা বোনরা যদি কি জানি একটা শব্দ কয়, সব মুরগি একটা নয় দিকে আর একটু এখন। এইরকম আলাদা আলাদা একটা শব্দ এবং ভাষা আছে, যেই ভাষাটা প্রাণীরা বুঝে, মানুষের কথাবার্তা বুঝে না। কিন্তু ওই মাহমুদ নামক হাতিটা ওই ভাষাগুলো বুঝতো, মানুষের কথাও বুঝতো। আব্রাহা ঘোষণা করে দিল আমি কাবাঘর ভাঙব। এই যে ঘোষণা করে দিল কাবাঘর ভাঙবে, এটাই কি তার চক্রান্ত? যে না না, চক্রান্তটা গোপন, এটা তো প্রকাশ্য জানায় দিছে কাবাঘর ভেঙ্গে ফেলবে। কিন্তু যেটা উদ্দেশ্য হইল কাবাঘর যদি ভাঙ্গিয়া সফল হইতে পারি, অর্থনৈতিকভাবে আমি উন্নত হতে পারবো, ক্ষমতার দ্বারা আমি উন্নতি লাভ করতে পারবো। এখন তো শুধু ইয়ামেনের সম্রাট, তখন হব সারা দুনিয়ার সম্রাট। এটা ছিল তার উদ্দেশ্য। ঘোষণা যখন দিল, ইয়ামেনের ভিতরেই অনেক মুসলমান মুমিন তৎকালীন জামানা, ইয়ামেনের ভিতরে কাবা প্রেমিক অনেক মানুষ, খানায় কাবার মোহাব্বত যাদের দিলের ভিতরে আছে, তারা প্রতিবাদের আওয়াজ উঠাইছে। কিন্তু বিশাল হস্তি বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা তাদের ছিল না। অনেককেই শহীদ করে দিছে, বিভিন্নভাবে জখম করে তাদের দেশের মানুষের থামাইয়া, দেশের গণ্ডি বাহির করে যখন বাহির হইয়া যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আব্রাহা, ওই আব্রাহা মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে বিশাল হস্তি বাহিনী নিয়া, সারা দেশে আলোচনা শুরু হয়ে গেল, হইচই শুরু হয়ে গেছে। যেদিক দিয়ে এই হস্তি বাহিনী যায়, মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ভয়ে মানুষ কম্পিত হয়ে যায়। কেউ এদের মোকাবেলা করতে সাহস পায় না। একটা কবিলা ছিল, ওই কবিলার প্রধানের নাম ছিল হানাতা। ওই হানাতা নামক মানুষটা তার বংশের মানুষ নিয়ে আব্রাহার সামনে দাঁড়াইয়া বলে, আব্রাহা, আমি হানাতা প্রতি বছর মক্কা নগরীতে যাই, খানায় কাবার মহব্বত আমার দিলের ভিতরে আছে, আমি জিন্দা থাকতে কাবাঘর ভাঙতে দিব না। আমার বংশের মানুষ নিয়ে তোর সাথে মোকাবেলা করব। বিশাল হস্তি বাহিনীর সাথে হানাতা কিভাবে পারবে? অনেক মানুষকে শহীদ করে দিল, এমনকি হানাতার পরিবারের একজন মানুষকেও সে জিন্দা রাখে নাই। লোভ যখন মানুষের উপরে সোয়ার হইয়া যায়, লোভের কারণে যেটাকে উদ্দেশ্য করে, এই উদ্দেশ্য হাসিল করার জন্য যদি শত শত খুন করা লাগে, মানুষ মারতেও তখন দ্বিধাবোধ করে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একজন মানুষের ভিতরে যখন দুনিয়ার লোভ ঢুকিয়া যায়, এই দুনিয়ার লোভ মানুষের ভিতরে ডুইকা মানুষটারে নিকৃষ্ট বানাইতে 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 এমন পর্যায়ে নিয়ে যায়, ওই মানুষটা তখন পশুর চাইতে নিকৃষ্ট হইয়া যায়। এই হানাতা আস্তে আস্তে যুদ্ধ করিয়া যখন পরাস্ত হয়ে গেল, হানাতাকে মারে নাই। আব্রাহা জানায় দিছে, রে আমার বাহিনী সব ধ্বংস করে দেয়, কিন্তু হানাতারে মারিস না, বাড়ি ঘর জ্বালায়া দেয়, আত্মীয় স্বজন বংশ বুনিয়াদ এমনকি পরিবারের একটা মানুষকেও, নারী শিশু সহ সবাইকে বেড়ে ফেল। হানাতাকে জিন্দা রাখবি,
এক নাম্বার কারণ, সে জিন্দা যদি তাকে প্রতিটা মুহূর্তে মনের দুঃখে মরণ হবে, মনের দুঃখে একটু পরে পরে সে মৃত্যুবরণ করবে। অর্থাৎ মুহূর্তে মুহূর্তে তার শাস্তি দেওয়া একটা উদ্দেশ্য। দুই নাম্বার, ওই হানাতা প্রতি বছর মক্কা নগরীতে আসা যাওয়া করত। মক্কা নগরীর গলি গলি রাস্তাঘাট স্থানীয় মানুষের সাথে তার বিরাট এক পরিচয় আছে। ওই মানুষটারে আমরা রাহবরির কাজ করাইব। রাহবরির কাজের দায়িত্ব হানাতার গাড়ির উপরে দিল। মাহমুদ নামক হাতিটার শিকলটা তার গাড়ির উপরে দিয়ে দিয়েছে। রাস্তা চিনায় চিনায় তুই লইয়া যাবি। হানাতা চোখের পানি সারে আর সামনের দিকে যায়, কান্দে আর বলে, আল্লাহ, প্রতি বছর যাইতাম তোমার ঘরের সম্মান করার জন্য, প্রতি বছর যাইতাম হাজির বেশে, কিন্তু এবছর রওনা দিলাম, এই মুহূর্তে রওনা দিলাম এমন একটা বাহিনীর সাথে, যেই বাহিনী তোমার ঘর ভাঙ্গার জন্য যায়। আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, তুমি যদি গজব দাও তাহলে আমার উপরে রাগ করিও না। হানাতার তো এই বিশ্বাস আছে, এই ঘরটা কার ঘর? আরো জোরে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই হানাতা আস্তে 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 তখন তায়েফ পর্যন্ত পৌঁছে গেল। তায়েফের তৎকালীন প্রধানের নাম ছিল আবু রিগাল। এই আবু রিগাল এতটাই জঘন্য ছিল, মূর্তি পূজারী ছিল। ওই আবু রিগাল জানায় দিল আব্রাহাকে, ও বাদশাহ আব্রাহা, আপনি এসেছেন কি উদ্দেশ্যে আমি মোটামুটি শুনেছি। আপনি আপনার উদ্দেশ্য সফল করেন, আমার কোনো আপত্তি নাই, বরং আমি আপনার সাথে একাত্মতা পোষণ করব, তবে আমার কোনো ক্ষতি আপনি করবেন না, আমার দিকে একটু নেক নজর রাখেন। এই দুনিয়ার জমিনেও অনেক মানুষ আবু রিগালের বংশধর আছে। আরো জোরে কর। দরকার হয় আমার সব যাও, আমার সকল কিছু গেলেও যে ইসলামের বিরুদ্ধে যাইতে রাজি, তবু আপনার নজর চাই। এমন আছে না নাই? এরা মুনাফিক আবু রিগালের বংশধর। এই আবু রিগাল জানায় দিছে, ও আব্রাহা, আপনি তো এই দেশের বিশাল এক ক্ষমতাধর ব্যক্তি হবেন, সারা বিশ্বের কাছে আপনার নাম দাম ছড়ায়া পড়বে। আমি আবু রিগালের প্রতি একটু নজর রাখবেন, আমি আপনার সাথে আছি, কাবা ওর বাংলে আমার কোনো আপত্তি নাই। অথচ তায়েফ আর মক্কা নগরীতে খুব বেশি দূর নয়, কাছাকাছি সম্পর্ক। তায়েফের সবজি বিক্রি হয় মক্কার বাজারে। কত সম্পর্ক এদের, কাছে পিছের আল্লাহর ঘরখানায় কাবা ভেঙ্গে ফেলবে তার কোনো কষ্ট নাই, কারণ গদ্দি যদি ঠিক থাকে আল্লাহর ক্ষতি হইলে তো আমার কি। আরো জোরে কর। এই মানুষগুলো হলো দুনিয়া লোভে অন্ধ। দুনিয়ার লোভে মানুষ যখন অন্ধ হয়ে যায়, ভালো মন্দ তখন আর পার্থক্য করতে পারে না, মন্দের পক্ষেই থাকে। দুনিয়ার লোভে অন্ধ হয়ে গেলে মানুষের অবস্থাটা তখন এমন হয়ে যায়। আব্রাহাতুল আশরাম আবু রিগালকে সাথে করে নিয়ে মক্কা নগরীর দিকে যখন অগ্রসর হতে লাগলো, একটা জায়গার নাম ছিল মাগমাস। ওই জায়গার মধ্যেই মক্কা নগরীর মানুষ তাদের প্রাণীগুলোর ছড়াইতো। চারণ ভূমিতে তারা গিয়ে তাবু গাড়ছে, সামনের দিকে অতর্কিত হামলা করব না, এইখানে তাবু গাড়ো। চিঠি একখান লিখছে, হানাতাকে দিয়ে একটা গুড়ার মাধ্যমে পাঠায় দিছে, এটা মক্কা নগরী থেকে 8 মাইল দূরে। রে হানাতা, তুমি গিয়া মক্কাবাসীকে আমার ব্যাপারে সংবাদ দাও, আমার ব্যাপারে জানায়া দাও, আমার উদ্দেশ্য জানায়া দাও। আমি মক্কার ঘর ভাঙার জন্য আসছি, কাবা ঘর ভাঙতে আসছি। মক্কার কোনো মানুষ যদি আমার সাথে যুদ্ধ করতে চায়, আমি কিন্তু কাউকে ছাড় দিব না। একটা নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা পর্যন্ত আমি বাছাইয়া রাখবো না। আর যদি আমার কাজ করতে আমাকে দেওয়া হয়, মক্কার কোনো মানুষের উপরে আমি আঘাত করব না, আমি আমার কাজ করে চলে যাব। সে যদি তার কাজ করে চলিয়াও যায়, এই কবর পৃথিবীর কোনায় কোনায় পৌঁছবে না, পৌঁছবে না। কারণ কাবাঘর যদিও মক্কা নগরীতে, কিন্তু এই মক্কাওয়ালার শুধু কাবা নয়, আমরারও কাবা। আরো জোরে কন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই কাবাঘর ভাঙতে আসছি,
তারা যদি বাধা দেয় তাহলে আগে তাদেরকে মারবো, এরপরে কাবাঘর ভাঙবো। আর যদি তারা বাধা না দেয় আমি আমার কাজ করে চলে যাব, ওদের কোনো ক্ষতি করব না। হানাতায় চিঠিটা নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করলো। অন্য সময় হানাতায় যেইভাবে মক্কা নগরীতে যায় এইবার কিন্তু এইভাবে সে যায় নাই। চোখের পানি জড়ায়া জড়ায়া, চেহারাটা মলিন, বুকের ভিতরে ব্যথা, পরিবারের একটা মানুষও জিন্দা নাই। এই কাবাঘরের ভালোবাসায় পরিবার হারায়া ফেলছে। পরিবারের সব মানুষ আব্রাহা বাহিনীর হাতে নিহত হয়েছে। খানায়ে কাবা আল্লাহর ঘরের সম্মানে হানাতা তার পরিবার হারায় ফেলছে। এবার মক্কা নগরীর কাছে এই হানাতাকে দিয়ে এই খবর পাঠাইছে। হানাতা একটা উঁচা টিলার মধ্যে দাঁড়ায় ডাকতেছেন, মক্কাবাসী কাছে আসো, তোমাদেরকে একটা দুঃসংবাদ শোনাইতেছে। সব মানুষ দৌড়ে আসছে। রে হানাতা, কি খবর নিয়ে আসছো তুমি একটু বলো দেখি। হানাতায় বলতেছে, তোমাদের এই কাবাঘর আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহা বাদশা আসছে বিশাল বাহিনী নিয়ে। 6000 হস্তি বাহিনীর এই হাতির বাহিনী নিয়ে আসছে। তোমরা যদি তার সাথে মোকাবেলা করো তাহলে আগে তোমাদেরকে মারা হবে, এরপরে কাবাঘর ভাঙা হবে। আর যদি তোমরা তার মোকাবেলা না করো, তার কাজ করতে দাও, সে তার কাজ করে চলে যাবে, তোমাদের কারোর কোনো ক্ষতি করবে না। তোমরা এখন কোনটা করবা? সারা মক্কা নগরীর নারী পুরুষ হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। মক্কার মানুষ কাবাঘরকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসে। মক্কা নগরীর মানুষরা হাজী সাহেবদেরকে এত আদর করে। রমজান মাস যদি হয় লক্ষ্য করে দেখবেন, এখনো যদি রমজানের সময় সফর করতে যান তাহলে দেখবেন ইফতারের মুহূর্তে আপনি বাহির হবেন, মক্কা মদিনার শিশুরা পর্যন্ত আপনার খেদমতের জন্য পাগল হয়ে যাবে। শিশুরা টানাটানি শুরু করে দেয়, আসেন ছাপরা বিছায় রাখছি, আমাদের এখানে আসেন। আমি একবার ছিলাম মক্কা নগরীতে, চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি সফর করতে মক্কায় সফর শেষ করে মদিনায় গেলাম। 7-8 বছর বয়স হবে একটা ছেলে, ইফতারের মুহূর্তে মসজিদে নববীতে ঢুকবো, এই মুহূর্তে আমার হাত ধরে টানতেছে তার বিছানায় বসার জন্য। আমার মনে মনে দৃশ্য ভেসে উঠছে, রে বাবা তোমরা তো ওই দিনের শিশু, আমার নবীকেও তোমরা এইভাবেই আদর করছি। মক্কা মদিনার মানুষ, বিশেষ করে মদিনার মানুষ মেহমানদারি করতে সাংঘাতিক পছন্দ করে। ছোট শিশুরা পর্যন্ত হাজীদের খেদমত করার জন্য পাগল পারা হয়ে যায়। খানায়ে কাবায় কান্নার রুল পড়ে গেছে, কাবাঘর ভাঙার জন্য চলে আসছে। তখন মক্কা নগরীর আশেপাশে মোটামুটি 2 থেকে 2,500 মানুষ বসবাস করে, সংখ্যায়ও খুব কম, অস্ত্র নাই, তাদের শক্তিও তো একদম কম। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াও তো নাই, সারা বিশ্বব্যাপী সংবাদ কেমনে পৌঁছাবে? আব্রাহার সাথে মোকাবেলা করার মতো শক্তিধর কোনো লোকও তো নাই। আবু রিগাল শক্তিধর ছিল, আবু রিগাল তো পদের কারণে দুনিয়ার ডুবে তার সাথেই হাত মিলায়া ফেলছে। কে মোকাবেলা করবে এই মুহূর্তে? মক্কা নগরীর মানুষ হাউ মাউ করে কাঁদতেছে। 2-1 মুরব্বী আগায় আসছে, রে হানাতা, আমাদের এই মক্কা নগরীর খানায়ে কাবার ঘরের একজন জিম্মাদার আছেন, যার নাম আব্দুল মুত্তালিব, নম্বরের দাদা যান। আব্দুল মুত্তালিবের কাছে তখন ছিল মক্কা নগরীর চাবি, খানায়ে কাবার চাবিটা। আব্দুল মুত্তালিব আমাদের মুরব্বী, তিনি আসুক, তিনি যা বলবেন, তিনি যদি বলেন কাবাঘর হেফাজতের জন্য, মরার জন্য আমরা মরে যাব, উনি যা বলবেন আমরা তাই করব। আব্দুল মুত্তালিব আসছেন, আসার পরে হানাতাকে তিনি বুঝাইতেছেন, রে হানাতা, আব্রাহারে গিয়ে বুঝাও দুনিয়ার অন্য ঘরের মতো এই ঘর নয়, দুনিয়ার অন্যান্য ঘরের মতো নয়। এই ঘরের ইতিহাস খুব বরকতপূর্ণ ইতিহাস। এই ঘরের মঞ্জুরি যেমন আমাদের এই বাংলাদেশের যেদিন স্বাধীনতা ঘোষণা হয়, যেদিন বিজয় দিবস হিসাবে আমরা 16ই ডিসেম্বরকে সম্মান জানাই না, এই
দিনটার সম্মান ইজ্জত আমাদের দিলের ভিতরে আছে না নাই? দেশপ্রেমিক যদি হয় দেশের মানুষ, এই দেশের স্বাধীন মানুষের দিলের ভিতরে এই স্বাধীনতার ওই দিনটাকে স্মরণ করাটা কর্তব্য। মুসলমান ইমানদার ভাইরা আমার, খানে কাবার মঞ্জুরি এমন একটা দিনে আল্লাহ করেছিলেন, ওই দিনটা স্মরণ করায় দিলেন আব্দুল মুত্তালিব হানাতাকে। হানাতারে এমন এক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবা বানানোর অনুমতিটা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তার কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করে ফেলবেন, ছুরি নিয়েছেন। সন্তান মাটির নিচে শুয়ে পড়ছেন, আল্লাহর নামে জীবন দিয়া দিবেন। সন্তান শুয়ে পড়ছেন, তৈরি হয়ে গেছে, বাবা ও ছুরিটা হাতে নিয়ে আল্লাহু আকবার বলে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি আমার ইব্রাহিমের কাছে যা চেয়েছিলাম তা পেয়ে গেলাম। আর চাই না ইসমাইলের গলা কাটুক, জান্নাত থেকে একটা পাথরের টুকরা বা লোহার টুকরা এনে ছুরির নিচে ধরে দাও। ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে নাই, সুজা দুইজন দাঁড়াইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে ছুরি ধরেছিলেন, একটা কিছু ধরলে কিছু সময় হাতের মধ্যে দাগ থাকে না, থাকে না। ইসমাইল আলাইহিস সালাম মাটিতে যে শুইছিলেন, ওনার গায়েও সেই সুয়াদ ধুলাবালি লাগানো আছে, আল্লাহর জন্য শুইছেন। দুজন দাঁড়াইছেন। মহান মাওলাই করিম ওই দিন বলছিলেন, খলিল, কি চাইবেন চান, যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। দোস্ত, কি চাইবেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন আল্লাহর কাছে চাইছিলেন, আল্লাহ, আমার ছেলেকে কুরবানি দিতেছি, এই জন্য আপনি খুশি হয়ে গেছেন। আপনি বলতেন যা চাইব তাই দিবেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ এমন একটা বস্তু চাইলাম যেটা একটাই আছে তোমার কাছে, এইটা আমার এই ছেলের বংশধরের মধ্যে দিবা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা বস্তু তোমার কাছে চাই যেটা একটাই আছে, তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ইসমাইলের বংশধরের মধ্যে তুমি দান করবা। আল্লাহ বলেন মঞ্জুর, মঞ্জুর করে নিলাম, কবুল হয়ে গেছে। আল্লাহ আর একটা বস্তু চাই, আমার ইসমাইলের বংশধরেরা যেন ইবাদত করতে পারে, তোমার গোলামি করতে পারে, এমন একটা ঘর বানাইবার অনুমতি দাও। মঞ্জুর হয়ে গেছে। কাবা ঘরের ভিত্তি প্রস্তর দেওয়া আছে, ইট গাতিয়া উঠা করিয়া হোক। এই হানাতাই খবর গিয়া জানায় দাও, ওই দিন যে মঞ্জুর করছিলেন কয় বস্তু? চিৎকার দিয়া বলেন কটা? এক নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুই নম্বরে খানায়ে কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দুই নম্বরে খানায়ে কাবা। কাবা ঘর তখনই পাইছিলেন যখন চাইছিলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন পান নাই। কিন্তু এখন তো আর মাত্র ৪৯ দিন বাকি আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বডি কিন্তু তৈরি হয়ে গেছে, মা আমিনার গর্ভে মক্কায় আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের সন্তানের মাধ্যমে, আব্দুল্লাহর মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আছেন। মুহূর্তটা কি মুহূর্ত মহান মাওলাই করিম তৈরি করছেন। আব্দুল মুত্তালিব বলেন, হানাতা গিয়া বুঝাও, এই ঘর সামান্য দিনে মঞ্জুর হয় নাই, বরকতপূর্ণ একদিনের মঞ্জুরি। দুনিয়ার অন্যান্য ঘরের মতো নয়, এই ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহ কিন্তু হিফাজত করব। আব্দুল মুত্তালিবের কথা গিয়ে শোনাইছেন। আব্রাহার কথা হলো, আমি যা ইচ্ছা করেছি তা করেছি, এই পর্যন্ত আমি কোনো কিছুতেই আমি ব্যর্থ হই নাই, সুতরাং এইবারও ব্যর্থ হব না, আমি যা করার তাই করব। আব্দুল মুত্তালিব এখানে অনেক লম্বা কথা, অনেক লম্বা ইতিহাস। আব্দুল মুত্তালিব তাদের কাছ থেকে নিরাশ হয়ে চলে আসলেন। আব্রাহা কিছুক্ষণ পরেই কাবা ঘরের উপরে হামলা করতে আসবে।
আব্দুল মুত্তালিব তখন মক্কা নগরী সব মানুষকে এলান করে জানায় দিলেন, তোমরা আসো মক্কার ঘরের চতুর্দিকে আইসা দাঁড়াও, আল্লাহর ঘর আল্লাহর হাওলায় ছেড়ে দিব, আল্লাহর ঘর আল্লাহর হাওলায় ছেড়ে দিব, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। তবে দোয়া করার সময় মা আমিনাকে ডাক দিয়েছেন আব্দুল মুত্তালিবে, কারণ মা আমিনা এমন বরকতপূর্ণ একজন মহিলা, যেই দিন থেকে আপনার আমার পয়গম্বর আমিনার গর্ভে আসছেন ওই দিন থেকে এমন কিছু ঘটনা ঘটে আপনার আমার পয়গম্বরের আম্মা আমিনা যখন পানি আনতে জমজম কুয়ার কাছে যাইতেন, পানির স্তর অনেক নিচে আছে, অন্যান্য মহিলারা পানি উঠাইবার জন্য বালতি ফেলায়া রশি দিয়া টাইনা পানি উঠাইতে হতো, কিন্তু আমিনা যখন পানির জন্য যাইতেন জমজম কুয়ার পাশে যখন দাঁড়াইতেন তখন পানির স্তর নিচ থেকে উপরে উঠে যাইত। কোন দোয়া করলে আব্দুল মুত্তালিব প্রায় সময় আমিনাকে সাথে নিয়ে দোয়া করতেন, মাগো তোমার সাথে নিয়ে দোয়া করলে কেন জানি দোয়াটা কবুল হয়ে যায়। মা তুমি আসো আল্লাহর ঘর, আল্লাহ যেন হেফাজত করেন, তুমি আমার পাশে দাঁড়াও, তুমি আমার পাশে দাঁড়াও। আল্লাহর কাছে আব্দুল মুত্তালিব দোয়া শুরু করছেন, চৌকাটের মধ্যে ধরে, দরজার চৌকাটের মধ্যে ধরে, খানায়ে কাবার চৌকাটের মধ্যে, খানায়ে কাবার চৌকাটের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুলতাজিম ওই জায়গার মধ্যে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আব্দুল মুত্তালিব মুলতাজিমের মধ্যে ধরছেন, মা আমিনা পাশে দাঁড়ায় আছেন, কাঁদতেছেন, বলেন আল্লাহ আমরার কি কোনো ভুল হয়ে গেছে, তোমার কাবা ঘর আমরার কাছ থেকে চিনায় নিবা, আল্লাহ তুমি আমাদেরকে খেদমত করার তৌফিক দাও, তোমার ঘরের গোলামি করি, তোমার হাজিদের খেদমত করি, আল্লাহ তোমার ঘরটা তুমি একটু হেফাজত করো। মা আমিনা তো পাশে দাঁড়ায় আছেন, তিনিও দোয়ার মধ্যে শামিল আছেন। আপনার আমার পয়গম্বর মা আমিনার গর্ভে 49 দিন পরে দুনিয়াতে আসবেন, পুরা বডি আকৃতি তৈরি হয়ে গেছে, মহান আল্লাহ যার উসিলায় সব বানাইছেন। এই যে কাবাগর আপনার আমার পয়গম্বরের উসিলায় আল্লাহ বানাইছে। দোয়া শেষ করে আব্দুল মুত্তালিব হুকুম দিলেন, তোমরা যার যার মতে পাহাড়ের গুহায় আশ্রয় নাও। সবাই যার যার মতো করে আশ্রয় নিয়ে নিলেন। ওই দিক দিয়ে আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে। খানায়ে কাবার চত্বরের ভিতরে ঢুইকে গেছে। আব্দুল মুত্তালিব এবং মক্কার মানুষ হাউমাউ করে গুহার ভিতর থেকেই কাঁদতেছে। চতুর্দিকে পাহাড়, খানায়ে কাবা, পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে হস্তি বাহিনী যখন ভিতরে ঢুকতেছে, হানাতা মাহমুদ নামক হাতিটার কানে কানে বলতেছে, মাহমুদ দেখ ওইটাই তোর আর আমার আল্লাহর ঘর। যেই হাতিদের উপরে আব্রাহা বসা আছে, এখন তো ওই হাতি আর সামনের দিকে যায় না। হাতিটা মানুষের কথা বুঝে, এই জন্য বলি মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়, আর মানুষ যদি কম দামা হয় পশুর চেয়ে নিকৃষ্ট হয়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা, মহান আল্লাহর ঘর কেমনে হেফাজত করলেন ওই দিন। আব্রাহা বাহিনী 8টা হাতির গলার মধ্যে শিকল বেঁধে ফেলছে। খানায়ে কাবার ফিলারগুলোতে বাঁধবে এই মুহূর্তেই শন শন করে একটা আওয়াজ শুরু হয়ে গেছে। যেই আওয়াজটা এতটাই মারাত্মক ধরনের আওয়াজ, মানুষের কান জ্বালাফালা। এই আওয়াজটা আবার হস্তি বাহিনীর কানে লাগে। তাদের ভিতরে এই আওয়াজটা গিয়ে দিলের মধ্যে একটা ধাক্কা মারছে। এক ধাক্কায় মানুষগুলোর পশম দাঁড়ায় গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তারা নজর দিয়ে দেখে যাকে পাখি কোত্থেকে আসতেছে। সমুদ্রের দিক থেকে পাখি আসা শুরু হয়ে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল।
তয়দান আবাবিল, পাখির দলে দলে পাখি, দলে দলে পাখি, যাকে যাকে পাখি। ওই পাখি বাহিনী মহান মৌলাই কারীমের একদল সৈনিক, একদল অস্ত্র যেই আসছিল, ওরা একটা পাখি আর একটা পাখির ডানার সাথে এমন ভাবে মিলানো, একটা পাখি সামনেও যায় না, একটা পিছনেও যায় না, এমন ভাবে সারিবদ্ধভাবে উড়াল দিয়ে আসতেছে। মানুষ ওই দিকে তাকায় রইছে। এই হস্তি বাহিনীর উপরে আইসা কুরআন শুরু করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাখির সাথে 3টা করে পাথর দিয়েছেন। ওই পাথরটা মুসুরের ডালের চাইতে সামান্য একটু বড়। এই পাথরটা তেমন বড় নয়, মুসুরের ডালের চাইতে একটু বড়। পাখির ঠোঁটের মধ্যে একটা পাথর, 2 পায়ের মধ্যে 2টা পাথর। ওই অবস্থায় যখন উড়াল দিয়াই না ওই হস্তি বাহিনীর উপরে, বিশাল বাহিনীর উপরে পাথর ছেড়ে দিছে। ছোট্ট একটা পাথর, মহান মাওলা কারীম এই পাথরের মধ্যে এত ক্ষমতা রাখছেন, কারণ এই পাথরটা যদিও ছোট কিন্তু আল্লাহর পক্ষে যুদ্ধে নেমেছে। পাখিটা যদিও ছোট, আল্লাহর পক্ষে যুদ্ধে নেমেছে। আর যারা আল্লাহর পক্ষে যুদ্ধে নামে যদিও দুর্বল হয়, আল্লাহ তাদেরকে বিজয় দেয়। আল্লাহ এদের ক্ষমতা এমন বাড়ায়া দিয়েছেন। এই পাথরটা যদি কোনো একটা হাতির উপরে পড়িয়া যায়, একটা মানুষের উপরে যখন পড়ে এই পাথরটা, ওই পাথরটা মানুষের শরীরটা এবং হাতির শরীরটা ব্যাদ করে ভিতরে ঢুকিয়া যায়। একটা মানুষের মাথায় পড়িয়া এই পাথরটা ঢুকে শুধু গোষ্ঠ নারী বুড়ি ছেদ করে না, হাড়গুলো পর্যন্ত ছেদ করে। কোনো ওই হস্তি বাহিনীর পিছনের রাস্তা কারো কারো পায়ের তালু দিয়ে বাহির হইয়া যায়। এদের অবস্থাটা এমন হয়েছিল, একটা পাথর তার ভিতরে ডুইকা যখন তার ভিতরে এমন ভাবে বিচরণ শুরু করে দেয়, এই পাথরটা মানুষের বডিতে ডুইকা মানুষের বডির ভিতরটাকে এমন ভাবে তছনছ করেছে। মহান আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। কোন গরু যদি ঘাস খায়, ঘাস খাওয়ার পরে দেখবেন মুখে কিছু ঘাস নিয়ে তখন চিবাইতেই থাকে, শুয়ে শুয়ে চিবাইতেই থাকে। ওই চিবানো ঘাসগুলো যেমন হয়ে যায় বক্ষিত ভুসি। বাত চাবাইলে, আটা চাবাইলে বা ভুসি চাবাইলে যেমন হয় চিবানো বস্তুর মতো, আখ খাইলে উখ খাইলে যেমন খায়ার রস খায় সাপড়িতে ফেলাই, এইরকম চিবানো বস্তুর মতো মহান মৌলাই কারীম এদেরকে বানায়া দিছেন। আল্লাহ কুরআনে বলেন, দোস্ত আমার বিরুদ্ধে, কাবার বিরুদ্ধে যারা আসছিল সেই হস্তি বাহিনীর অবস্থাটা কেমন হয়েছিল জানেননি? চামড়ার প্যাকেটিং দিয়ে এদের বডিতে ঠিকই ছিল, কিন্তু ভিতরে হাড় গুড় কিচ্ছু ছিল না। মহান মৌলাই কারীম এই আব্রাহাকে ওইখানে মারেন নাই, আবুরিগাল জায়গায় শেষ। আব্রাহাকে এখানে মারেন নাই। আব্রাহাকে এখানে কেন মারেন নাই? তার কারণ হলো এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ কিছু ইতিহাস তৈরি করে দেন। ওই যে আব্রাহা হানাতাকে মারে নাই, সে বলছিল হানাতাকে এই মুহূর্তে মারবো না, তারে ধীরে ধীরে মারবো, মনের জ্বালা দিয়ে তারে মারবো। মহান আল্লাহ কি ব্যবস্থা রাখছেন, আব্রাহাকে এখানে মারেন নাই, তারে শুধু পাথরের আসর দিছে। এই অবস্থায় লেজ গোটানো শেয়ালের মতো সব কিছু হারাইয়া যখন তার দেশের দিকে চলে যায়, যে সমস্ত এলাকা অতিক্রম করে এসেছিল ওই সমস্ত এলাকার মানুষ যখন দেখে পালানো শেয়ালের মতো, কুকুরের মতো ফিরে আসতেছে, তখন মানুষেরা আল্লাহর শুকরিয়া আদায় করে। কাবা ঘরের ইজ্জত তাদের দিলের ভিতরে আরো বাড়ে। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করেছেন, শয়তান বাহিনী সফল হতে পারে নাই। এদেরকে আল্লাহ কেমনে গুড়াইছে। এই আব্রাহা তার দেশের মধ্যে গিয়া এমন এক পরিস্থিতির শিকার হয়েছিল, যেই জায়গাগুলোতে পাথরের আঘাত লেগেছিল প্রত্যেকটা অংশে ক্যান্সার শুরু হয়ে গেছে, ঘা হয়ে গেছে, এই দুর্গন্ধ শুরু হয়ে গেল। কর্মচারীরা বিদায় নেওয়া শুরু করেছে, প্রয়োজনে না খায়া মরবো, তবু এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারবো না।